আমার মা সরষে ক্ষেতের থেকে ফুল চুরি করছে, মা একটু তাকাও। যদি ঠাকুরকে সাজাবো তো চলো আগে সাজিয়ে তারপরে তোমার সাথে দেখাচ্ছে। আর নিয়েছি চাল দিয়ে মা বল বানিয়ে ঠাকুরের মাথার মধ্যে দেবে, দিয়ে হয়ে গেছে, মা এবার দেবে। মা সব ফুল নিচ্ছে। আর আমি এখান থেকে আমার বড় দলাটাকে খেয়ে নিয়েছি। শাকগুলো তুলে নিয়ে গেলে না শাকগুলো খাওয়া হয়ে যাবে। তো আরেকটাকে দেখাচ্ছি, আর এই পাশে আছে। হ্যালো গাইস, আমার মা সরষে ক্ষেতের থেকে ফুল চুরি করছে, মা একটু তাকাও। আমার কি সুন্দর দেখতে লাগছে মাঠটা, কি সুন্দর সুন্দর। মা সরষের ফুল নিচ্ছে, আর আমরা চুরি করছি না, এটা আমাদের কাকাদের গাছ, মানে আমার বাবার বন্ধুর ভাইয়ের গাছ, সেখান থেকে নেওয়া হচ্ছে ফুল। আর আমি এখান থেকে একটা ডুবলো তুলবো, কিন্তু ডুবোই দেখতে পাচ্ছি না, ডুবোই নেই এখান থেকে কোনো, মানে ফল এসে যাচ্ছে। তাহলে ওই দিকে যাও না, সামনের থেকে সব ছিঁড়ে নিচ্ছে। মানে কারা যেন রিলস বানাতে এসেছে, এই ছেলেটা বক্স মক্স নিয়ে রিলস বানাতে এসেছে। আর আমার মা বলছে ছবি তোল, আর আমি সেই দেখে ভিডিও বানাতে এসেছে আমাদের। এই দেখো ওরা নাচ করছে, দেখতে পাচ্ছি। ওই দেখো, দাঁড়াও জুম করি। ওই যে The next day. কালকে থেকে ভিডিওটা শুরু করেছি, তারপরে আর কিচ্ছু বলা হয়নি, আর কিছু করা হয়নি, তোমাদেরকে কিছু দেখানো হয়নি। তো আজকে ইতু পূজা, আর ইতু ঠাকুরকে আমি সিঁদুর মাখিয়ে চন্দন কালির ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর মা এদিকে সব কাজ করছে। আর কালকে ঠাকুরের জন্যই ফুল আনতে গেছিলাম আমরা। কটা নিয়েছো মা এখানে? 6টা। তাহলে আমি বাইরে নিয়ে গেলাম ঠাকুর। মা যেহেতু তুলসী তলাটা লেপে দিয়েছিল, আর সকাল সকাল মেঘ হয়েছিল বলে শোকায়নি, তো সেই জন্যই ঠাকুরকে তেল হলুদ মাখিয়ে সিঁদুরের ফোঁটা কালির ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে তারপরে এখানে নিয়ে আসলাম। যে ঠাকুরকে এখন বাইরে নিয়ে চলে এসেছি, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আর এখন ফুল সব কিছু দিয়ে ঠাকুরকে সাজাবো। তো চলো আগে সাজিয়ে নিই, তারপরে তোমার সাথে দেখাচ্ছে। ঠাকুর সাজানো হয়ে গেছে, এবার জল দেবো ঠাকুরকে, তাহলে হয়ে যাবে। আর মা ওখানটায় কি করছে? তুমি ওখানে কি করছো মা? চালের গুঁড়ি ইয়ে করছো? আমার চুল আসতে টাইম হয়নি, এখানে সে চুল কাছে বসে পড়েছে। আমার মা 4টে ভুলে গেছে, 3টে নিয়ে এসেছে। চালের আটা দিয়ে গোলা পাকিয়ে এই যে 21টা চাল নিয়েছি, চাল দিয়ে মা বল বানিয়ে ঠাকুরের মাথার মধ্যে দেবে, দিয়ে আমরা ঠাকুরের গায়ে জল দিয়ে পুজো দেবো। তারপরে মা দুটো তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে চাল দিয়ে প্রসাদ বানিয়ে এখানে নিয়ে এসে ঠাকুরকে দেবে। তারপরে আমাদের সেগুলো খেয়ে এখান থেকে পুজো সেরে উঠতে হবে। আর আমার গলার অবস্থা একদম বেহাল, কি বাজে যে ভয়েস হচ্ছে সেটা আমি ভাবছি। তা আমি পুজো দেবো মা এবার? আচ্ছা, উলু তুমিই দেবা, কারণ আমি উলু দিতে পারবো না আজকে, আমার গলার অবস্থা একদম অখাদ্য হয়ে গেছে। আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মা এবার দেবে। মা সব ফুল নিচ্ছে, সর্ষের ফুল, গাঁদা ফুল, তুলসী পাতা আর চাল আর গঙ্গার জল নিয়ে তারপরে ঠাকুরকে মন্ত্র বলবে, মানে ঠাকুরকে জল দেবে। ওই যে গঙ্গা জলটা নিচ্ছে, এবার ঠাকুরের সামনে দিয়ে দেখো মাথার উপর দিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা কে কে এই পুজোটা করো আর কে কে এই মন্ত্রটা জানো কমেন্টে জানাবে, ঠিক আছে? ঠিক আছে যাও। তা মা এখন পুজো করে এখন যাচ্ছি ওই দোলেটা করতে, আর আমি এখন বসে এখানে পাহাড়ে দেবো। আর যখন দোলেটা হাফ কমপ্লিট হয়ে যাবে তখন মা এই দুটো দলা, মানে যে কোনো দুটো দলা, 4টে দলার মধ্যে থেকে দুটো দলা নিয়ে যাবে, যেটা একটা আমি খাবো একটা মা খাবে। চলো আমি পরে দেখাচ্ছি। চলে এসেছি দোলে নিয়ে, এখন দোলটাকে এখানে রেখে দাও। সবাই তুলে তুলে খাবে, বলো গল্প বলো। ছোট ছোট মাথা ব্রাহ্মণের 2 মেয়ে মনে ছিল না, তাও ছোট ছিল, তখন ব্রাহ্মণের খুব কষ্ট ক্ষুধা তৃষ্ণায় কোনো রকম জন্মান করে সংসার চলন করতে করতে ব্রাহ্মণীর রোগগ্রস্ত হলো। তারপরে ব্রাহ্মণ অসুস্থ হয়ে গেলে কি করবে বুঝে পাচ্ছে না, মানুষ করবে কি করে। সবাই বললো ব্রাহ্মণ তুমি আবার বিবাহ করো দ্বিতীয়বার, তাহলে তোমাদের মেয়েদের দেখতে পারবে। লাগলো সবার সংসার আবার ভরপুর হয়ে গেল, আর ওরা আবার ব্রাহ্মণ সংসার করতে লাগলো। পুজোটা আমাদের শেষ হয়ে গেছে। এটা দোলে, এটা দুধ চাল কলা আর ফল, আর এই যে আমাদের ঠাকুর। তো চলো এখান থেকে সরে যাই, ঠাকুর একটু খেয়ে নিক, তারপরে মা এসে প্রসাদ তুলবে। ঠাকুর এবার তুলে নিয়ে ঘরে নিয়ে যাও, পুজো হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে।
আর এই দুটোকে একবারে করে তুলে নেবে, ওখানটা রাখ, ছেলেপেলে দেখলে দেবো। ঠাকুর, এবার ঠাকুরকে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো, ভোরবেলায় বিসর্জন দিতে নিয়ে যাবো। না কিছু নেই আর, চলো। না আজকে সারাদিন এখানে, সারা রাত এখানেই থাকবা, কালকে সকালে তোমাকে বিসর্জন দেওয়া হবে। এখন মা প্রসাদ মাখাচ্ছে, আর আমি এখান থেকে আমার বড় দলাটাকে খেয়ে নিয়েছি, আর মা এখন আমাকে প্রসাদ দেবে গরম। হ্যাঁ বললেও দেরি করে আসবে, অল্প অল্প খড়ি সব ছেড়াও, দোলে দিয়ে দাও, দোলেটার মধ্যে চুল প্রত্যেকবার একটা করে চুল পড়বেই। তুললাম, চুল পড়েছে না, প্রসাদ দিয়ে দিচ্ছে মা আমাকে, এখন প্রসাদ খাবো। তুমি তো নিও, মার রোদ দূরে চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য, ঠান্ডা লাগছে তো। দোলেটা আমার এতটা ভালো লাগে যে আমি আবার গিয়ে নিয়ে আসতাম, নিয়ে যাচ্ছি। তো চলো আবার একটু পরে দেখা যাবে আমাদের সাথে। তো এখন চলেছি ছাদে, আর ছাদে এসে দেখছি ছোলার শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর এত শক্ত হয়ে গেছে আমি ছিঁড়তেই পারছি না। তো মা আজকে যেহেতু ভাত আর ডাল আর ভাজা করবে, তাই জন্য শাকগুলো তুলে নিয়ে গেলে না শাকগুলো খাওয়া হয়ে যাবে, মানে এত শক্ত হয়ে যাচ্ছে আমি ছিঁড়তেই পারছি না। তাহলে ভাবো, যাই একটা কাইচি নিয়ে আসি আর কি, দাঁড়াও, আর কোনো কাইচি হাতে কাছে পাচ্ছি না, সেজন্য একটা বড় কাইচি নিয়ে আসি। তো ফার্স্টে না গোড়ার থেকে একদম কেটে দেবো, যাতে আবার কচি কচি আগা বেরোতে পারে, আর আবার ঝাঁকড়া হয়ে যেতে পারে, শাক খেতে পারি যাতে আর একবার আমরা, তারপরে নাই ছোলা হওয়ার জন্য রেখে দেবো। তো চলো আগে তুলি, দেখো কি সুন্দর সুন্দর, কত বড় বড়, আর এখনও নরম আছে, আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, কারণ যদি শেকড় শুদ্ধ উঠে যায় সেই জন্য। তো চলো এগুলোকে আগে রাখি, আর আমি আগে সব তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে কতগুলো হয়। তো এই দেখো কতগুলো হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে, আর সব জায়গার থেকে তুলবো, আর এই দেখো অঙ্কুরোধ হচ্ছে অল্প অল্প। আর গাছগুলো দেখাই তোমাদেরকে একটু একটু করে, এই দেখো আলু গাছ, লঙ্কা গাছ, আর এর মধ্যে না বেতর শাকও হয়েছে, বেতর শাক অন্য একদিন তুলবো। আর এই দেখো মূলো শাক, পালং শাক, আরও কত কিছু, চলো ভালো করে পুরো ওটা ঘুরেই দেখায় তোমাদেরকে দেখায়, দাঁড়াও। মূলো ধরছে, মানে এই টবের মধ্যে না ছোট্ট ছোট্ট মূলো সবে ধরছে, মানে এটাতে ছোট এখনও, আর একটাতে দাঁড়ায় দেখাই তোমাদেরকে কত বড় হয়ে গেছে, দুটো মূলো, মানে একটা বেশি বড় হয়েছে আর একটা একটু কম বড়, দাঁড়াও দেখাই, এই দেখো কত বড় হয়ে গেছে। তো আর একটাকে দেখাচ্ছি, দাঁড়াও এই পাশটা আছে, এই দেখো। তো চলো আজকে ভিডিওটা সবাইকে টাটা।